এস আলম গ্রুপের শিল্প সাম্রাজ্যে যেন আবারও নেমে এসেছে বড় ধরনের ধাক্কা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গ্রুপটির সব উৎপাদনমুখী কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাঁটাই করা হয়েছে শ্রমিক কর্মচারীদের। শুধু চট্টগ্রাম নয়, দেশে অন্যান্য স্থানে থাকা এস আলম গ্রুপের কারখানাগুলোতেও ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, আর এর প্রভাবই বা কতটা বড়? বৃহস্পতিবার ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, যা কার্যকর হয়েছে শুক্রবার থেকে। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল। এসব কারখানার বেশিরভাগই কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের মজ্জারটেক শিল্প এলাকায় অবস্থিত। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার বিকেলে কারখানার নোটিশ বোর্ডে ছাঁটাই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। তাদের দাবি, শুধু একটি নয়, গ্রুপটির প্রায় সব উৎপাদনমুখী কারখানার শ্রমিক কর্মচারীদেরই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারখানার সব ধরনের উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন না থাকায় শ্রমিকদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। তবে এই সংকট একদিনে তৈরি হয়নি। শ্রমিকদের দাবি, 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এস আলম গ্রুপের শিল্প কার্যক্রমের সংকট শুরু হয়। আর্থিক ও পরিচালনাগত সমস্যার পাশাপাশি কাঁচামাল আমদানিতে জটিলতা তৈরি হয়, ধীরে ধীরে উৎপাদন কমিয়ে আনা হয়। একাধিকবার উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা হলেও কাঁচামালের ধারাবাহিক সংকট কাটেনি। সংশ্লিষ্ট সূত্রও বলছে, ব্যাংকিং সংক্রান্ত সীমাবদ্ধতা এবং কাঁচামাল আমদানির সমস্যার কারণে এর আগেই কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ ছিল। কিন্তু কারখানা সীমিত পরিসরে চালু থাকলেও এবারই প্রথম সব উৎপাদনমুখী কারখানার কার্যক্রম একযোগে পুরোপুরি বন্ধ হয়ে গেল। এদিকে শিল্প পুলিশ 3 চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, ছাঁটাই হওয়া কিছু শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ হয়েছে এমন নিশ্চিত তথ্য এখনও তাদের কাছে নেই। এই বিষয়ে পরে কারখানা কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর 2024 সালের 24 ডিসেম্বরও এস আলম গ্রুপের 9টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে কারখানাগুলো আবার চালু হলেও কাঁচামালের দীর্ঘস্থায়ী সংকটের কারণে পূর্ণমাত্রায় উৎপাদন আর শুরু করা সম্ভব হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এস আলম গ্রুপের এই কারখানাগুলো আবার কবে চালু হবে, আর ছাঁটাই হওয়া শ্রমিকদের ভবিষ্যৎই বাকি।